ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ড। আজকের ভিডিওটা হতে চলেছে একটি ইনফরমেশান ভিডিও। তোমরা যারা বিগত সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার, বয়স্ক ভাতা ইত্যাদি যেসব সরকারি সুবিধাগুলো পেতে নতুন সরকার আসার ফলে সেই সুবিধাগুলো সবই বহাল রেখেছে, কিন্তু তার জন্য আপনাদের একটি শর্ত দিয়েছে যে ডিবিটি লিঙ্ক করতে হবে। ডিবিটি লিঙ্ক মানে কি? অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। আর এই লিঙ্কটা না করা থাকলে আপনি কিন্তু আপনার কোনো সরকারি সুবিধার টাকা পাবেন না আপনার অ্যাকাউন্টে। তার জন্য আপনাদের ডিবিটি লিঙ্ক করা প্রয়োজন। আর এই ডিবিটি লিঙ্ক করতে গিয়ে বর্তমানে ব্যাংকে সবাই দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছে। আপনি আপনার ঘরে থাকা স্মার্টফোনটি থেকে এই ডিবিটি লিঙ্কটি করতে পারবেন। এর জন্য আপনার মোবাইল ফোন থেকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে উমাং বলে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপের মধ্যে আপনাকে রেজিস্টার করতে হবে। আর ঘরে বসে রেজিস্টার করতে গেলে আপনার আধারের সাথে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকা প্রয়োজন। অ্যাপটা ওপেন হওয়ার পর আপনার কাছে কিছু পারমিশন চাইতে পারেন, আর এই পারমিশনগুলোই আপনি অ্যালাউ করে দেবেন। উপর দিকে একটি সার্চ অপশান দেখা যাচ্ছে, ওখানে লিখবেন আপনি ইসিআই, লিখে সার্চ করবেন। স্ক্রল করে নিচে নামবেন, লেখা আছে ভারত আধার। এই ভারত আধারের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটি অপশান খুলে আসবে, আধার শ্রেণী। প্রথম অপশানটি ক্লিক করার পর আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে, কারণ সাইটটা খুব ব্যস্ত সাইট, তার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। একজন ব্যক্তির একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই পারে, আর আমরা কিভাবে জানব যে আমাদের কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আমাদের ডিবিটি লিঙ্ক আছে? তার জন্য প্রথমে আমরা চেক করে নেব, না থাকলে আমরা ডিবিটি লিঙ্ক করব। ঠিক আছে, এখানে আধার ম্যাপিং স্ট্যাটাস বলে যে অপশানটি আছে, এই অপশানটির ওপর ক্লিক করব। আপনার আধার কার্ডটা আপনার হাতের কাছে রাখতেই হবে, আর দেখে দেখে আপনার আধার নাম্বারটা এন্টার ইওর আধারের ঘরে আধার নাম্বারটা আমরা দেখে দেখে ফিল করব। ফিল করার পর আপনাদেরকে নিচে একটা ক্যাপচার কোডের অপশান আছে, সেই ক্যাপচার কোডটা দেখে দেখে নিচে এন্টার করতে হবে। ক্যাপচার কোডটা ফিল করার পর নিচে স্ক্রল করতে হবে। স্ক্রল করলে দেখতে পারবেন চেক স্ট্যাটাস, চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। তারপর আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন আপনার সামনে একটি পেজ খুলে ওপেন হয়েছে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের সাথে আমার অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে। আপনারা দেখলেন আমি কিভাবে চেক করলাম আমার অ্যাকাউন্টটা কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে। যদি আপনার না করা থাকে তাহলে আপনি কিভাবে করবেন সেই ভিডিওটা দেখুন। করা যাক, আপনি চলে যান উমং অ্যাপে। উমং অ্যাপে গিয়ে আদার্স লিঙ্ক বলে অপশানটিতে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাকে আবার সেই হোম পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পর ওপরে লেখা আছে দেখুন আধার শেডিং রিশেডিং, এই অপশানটার মধ্যে ক্লিক করুন। এরপর আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে, যেখানে লেখা আছে রিকোয়েস্ট ফর আধার বেসিস। ঠিক আছে, ওখানে গিয়ে আপনি এন্টার ইওর আধার নাম্বারটা জায়গায় আপনার আধার কার্ডের নাম্বারটা বসাও। বসানোর পর নিচে লেখা আছে দেখুন রিকোয়েস্ট ফর আধার, তাহলে আপনি সেটিংয়ে ক্লিক করুন। প্রথম অপশানটায় ক্লিক করার পর নিচে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করুন। আমার এখানে ব্যাংক অফ বরোদাতে অ্যাকাউন্ট আছে, তাহলে আমি ব্যাংক অফ বরোদাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ব্যাংক সেটিং করার পর আপনাদের কাছে তিনটি অপশান ওপেন হবে। প্রথম অপশানটি হচ্ছে ব্যাংক ফ্রেশ সেটিং, মানে যাদের কোনো ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক নেই। ডিবিটি লিঙ্ক নেই মানে হচ্ছে আপনি ইতিপূর্বে কোনো ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করেননি। দ্বিতীয় যে অপশানটি রয়েছে সেখানে আপনি একই ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট রেখেছেন,
সেক্ষেত্রে আপনি এই অপশানটি সিলেক্ট করুন। ধরুন আপনার দুটো অ্যাকাউন্ট রয়েছে, আপনি ১ নম্বর অ্যাকাউন্টটা না সিলেক্ট করে আপনি চাইছেন যে আমি ২ নম্বর অ্যাকাউন্টটা থেকে ডিবিটি লিঙ্ক করি, সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড অপশানটি বেছে নিতে হবে। এরপর আমরা তৃতীয় নম্বর অপশানটা যেটা রয়েছে, এখানে আমরা ধরুন আপনি কোনো একটা অ্যাকাউন্ট ব্যবহার করতেন, সেটা বর্তমানে বন্ধ হয়ে গেছে বা আপনি আর ব্যবহার করেন না, সেক্ষেত্রে আপনি ৩ নম্বর অপশানটি বেছে নেবেন। ৩ নম্বর অপশানটি বেছে নেবার পর নিচে আপনার লেখা আছে দেখবেন অ্যাকাউন্ট নাম্বার। আপনি তাহলে যে অ্যাকাউন্টটা এবার করতে চান সেই অ্যাকাউন্ট নাম্বারটায় এখানে বসাবেন। দেখে কনফার্ম অ্যাকাউন্ট মানে সেই অ্যাকাউন্টটাও বসাবেন। বসানোর পর নিচে একটা চেক বক্স রয়েছে, চেক বক্সটা ক্লিক করবেন। ক্লিক করে নিচে স্ক্রল করে নামবেন, দেখবেন এন্টার অ্যাবাভ ক্যাপচার, ওই ক্যাপচারগুলো দেখে ফিল করে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার কাছে আধার নাম্বার থেকে একটা ওটিপি আসবে, ওটিপিটা দেখে ফিল করবেন। ফিল করলেই কনফার্ম করার পর আপনাদের স্ক্রিনে একটা মেসেজ আসবে, যেখানে একটি নাম্বার লেখা থাকবে, ওটা হচ্ছে আপনাদের ট্র্যাকিং নাম্বার। আপনি যে ডিপিটি লিঙ্ক করলেন সেটা সম্পূর্ণ হয়েছে বা কাজটি কতটা বাকি আছে সেটা স্ট্যাটাস চেক করার জন্য। আশা করি তোমাদের এই ডিপিটি লিঙ্ক সম্পর্কে তথ্যটি সম্পূর্ণভাবে বোঝাতে পারলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।